ভারতের সেমিকন্ডাক্টর শিল্পকে আরও শক্তিশালী করতে কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন 2.0 কে। এই প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে 1.27 লক্ষ কোটি টাকা। লক্ষ্য শুধু চিপ উৎপাদন নয়, বরং সেমিকন্ডাক্টর শিল্পের সম্পূর্ণ সরবরাহ ব্যবস্থা, কেমিক্যাল, গ্যাস, যন্ত্রাংশ, গবেষণা, ডিজাইন, প্যাকেজিং ও টেস্টিং ক্ষেত্রকে একসঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া। এই ঘোষণার মধ্যে পশ্চিমবঙ্গের সেমিকন্ডাক্টর শিল্পকে নিয়ে নতুন আশার সঞ্চার হয়েছে। টাটা গোষ্ঠীকে বাংলার বিনিয়োগের উৎসাহিত করার পাশাপাশি জাপানের মিৎসুবিশি কেমিক্যাল গ্রুপ ও সম্ভাব্য প্রকল্পের জন্য দুর্গাপুর, পানাগড় অঞ্চলের বিশেষ পরিষেবা খতিয়ে দেখতে বলা হয়েছে। বিশেষজ্ঞদের মতে রাজ্যের শিল্পভিত্তির সক্ষম মানব সম্পদ, বিদ্যুৎ পরিকল্পনা এবং বন্দরের রেল যোগাযোগ ব্যবস্থাও কাজে লাগতে পারে। পূর্ব ভারতের সেমিকন্ডাক্টর কেন্দ্র হয়ে উঠতে পারে ভারতের অন্যতম, কিন্তু তার জন্য প্রয়োজন দ্রুত নীতি প্রণয়ন, উপযুক্ত অবকাঠামো গঠন এবং বিনিয়োগকারীদের জন্য স্পষ্ট রোডম্যাপ তৈরি করা। আসুন সেমিকন্ডাক্টর কিভাবে পশ্চিমবঙ্গে আসতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। পশ্চিমবঙ্গের শিল্পায়নের আলোচনায় এতদিন ইস্পাত, পেট্রোকেমিক্যাল, তথ্য প্রযুক্তি, চর্মশিল্প কিংবা ক্ষুদ্র ও মাঝারি শিল্পই প্রাধান্য পেত। কিন্তু নতুন সরকারের লক্ষ্য যে আরও উচ্চাকাঙ্ক্ষী তা ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অসমে টাটা গোষ্ঠীর সেমিকন্ডাক্টর ইউনিট তৈরির প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই জানিয়েছেন পশ্চিমবঙ্গে তিনি টাটার সেমিকন্ডাক্টর বিনিয়োগ আনতে আগ্রহী। তাই জাপানের মিৎসুবিশি কেমিক্যাল গ্রুপ পশ্চিমবঙ্গে একটি সেমিকন্ডাক্টর ইউনিট গড়ার সম্ভাবনা খতিয়ে দেখতে শুরু করেছেন। সংস্থার দুই প্রতিনিধি তেরুও ফুজিতা ও তোমোফুই কুয়ামা সম্প্রতি রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায় এবং অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের সঙ্গে বৈঠক করেছেন। সম্ভাব্য প্রকল্পের জন্য দুর্গাপুর ও পানাগড়ের মতো জায়গাও বিবেচিত হয়েছে বলে জানা গিয়েছে। পরিস্থিতি যখন এমনই, তখন নরেন্দ্র মোদী মন্ত্রিসভায় ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন 2.0 জন্য 1.27 লক্ষ কোটি টাকার আর্থিক সংস্থান অনুমোদন করেছে। একই সঙ্গে 62,500 কোটি টাকার মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং স্কিমও অনুমোদিত হয়েছে। এর ফলে কেন্দ্রের নীতির সঙ্গে রাজ্যের সাম্প্রতিক উদ্যোগকে মেলাতে পারলে পশ্চিমবঙ্গের সামনে একটি বিরাট শিল্প সুযোগ তৈরি হতে পারে। নতুন সেমিকন্ডাক্টর মিশনে কি বদল হলো? প্রথম দফায় ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশনের জন্য কেন্দ্র 76,000 কোটি টাকা বরাদ্দ করেছিল। সেই প্রকল্পের আওতায় ফ্যাব্রিকেশন প্ল্যান্ট, ডিসপ্লে ফ্যাব, চিপ ডিজাইন এবং অ্যাসেম্বলি, টেস্টিং, প্যাকেজিং ইউনিটে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। 2025 সালের সরকারি হিসেব অনুযায়ী প্রথম দফায় 76,000 কোটি টাকার মধ্যে 56,000 কোটি টাকার সহায়তা ইতিমধ্যেই বিভিন্ন অনুমোদিত প্রকল্পের জন্য প্রতিশ্রুতি হয়েছিল। দ্বিতীয় দফার পরিধি আরও বিস্তৃত। শুধু বড় চিপ কারখানা নয়, সেমিকন্ডাক্টর তৈরির জন্য প্রয়োজনীয় বিশেষ ধরনের রাসায়নিক, বিশুদ্ধ গ্যাস, মিনারেল ও ওয়েফার উৎপাদন, যন্ত্রাংশ ও উৎপাদন সরঞ্জাম, চিপ ডিজাইন, গবেষণা ও উন্নয়ন এবং প্যাকেজিং ও টেস্টিং, এই গোটা সরবরাহ ব্যবস্থাকে ইনসেন্টিভের আওতায় আনার লক্ষ্য নেওয়া হয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গকে প্রথম দিনেই কয়েক হাজার কোটি টাকার অত্যাধুনিক সিলিকন ফ্যাব বসানোর দৌড়ে নামতে হবে এমনটা নয়। কেমিক্যাল, গ্যাস, পাওয়ার ইলেকট্রনিক্স, চিপ ডিজাইন, সেন্সর, প্যাকেজিং, টেস্টিং এবং ইলেকট্রনিক কম্পোনেন্ট, এই গোটা ভ্যালু চেনের বিভিন্ন অংশে বিনিয়োগ আনার সুযোগ রয়েছে। কেন বাংলার পক্ষে এই গবেষণা গুরুত্বপূর্ণ? ভারতে সেমিকন্ডাক্টরের বাজার দ্রুত বাড়ছে। 2023 সালে দেশের অভ্যন্তরীণ সেমিকন্ডাক্টর বাজারের মূল্য ছিল আনুমানিক $38 বিলিয়ন। 2030 সালে যা গিয়ে দাঁড়াবে $100 বিলিয়ন। চিপ ডিজাইনের একটি সেমিকন্ডাক্টর মোট মূল্য সংযোজনের প্রায় 50% পর্যন্ত তৈরি হতে পারে এবং বিশ্বের সেমিকন্ডাক্টর রাজস্বের 30%-এরও বেশি ডিজাইনের নির্ভর কার্যকলাপ থেকে আসে। ফলে পশ্চিমবঙ্গের সামনে দুটি পৃথক সুযোগ রয়েছে। প্রথমটি হলো বড় উৎপাদন এবং প্যাকেজিং ইউনিট আনা, দ্বিতীয়টি হলো কলকাতার তথ্য প্রযুক্তি ও ইঞ্জিনিয়ারিং প্রতিভাকে কাজে লাগিয়ে ডিজাইন, গবেষণা, টেস্টিং এবং এমবেডেড সিস্টেম কেন্দ্র তৈরি করা। এই দ্বিতীয় অংশটি তুলনামূলকভাবে কম জল, কম জমি এবং কম প্রাথমিক মূলধন চায়। তাই দ্রুত সাফল্য পাওয়ার ক্ষেত্রে এটি বাংলার জন্য বেশি বাস্তবসম্মত প্রবেশপথ হতে পারে। এবার আসা যাক বিদ্যুতের ক্ষেত্রে কতটা প্রস্তুত বাংলা। চিপ তৈরি কারখানা দিনে 24 ঘন্টা চলে। সামান্য ভোল্টেজ ওঠানামা বা কয়েক সেকেন্ডের বিদ্যুৎ বিভ্রাটে বিপুল আর্থিক ক্ষতি হতে পারে। তাই নির্বিচ্ছিন্ন এবং গুণগত মান সম্পন্ন
বিদ্যুৎ সেমিকন্ডাক্টর বিনিয়োগের অন্যতম প্রধান শর্ত। WBSEDCL এর হিসেব অনুযায়ী 2023-24 অর্থবর্ষে সংস্থার আওতাধীন মোট বিদ্যুতের চাহিদা ছিল প্রায় 60,348 মিলিয়ন ইউনিট সরবরাহ করা হয়েছিল, প্রায় 60,274 মিলিয়ন ইউনিট। একই সময়ে গ্রাহকদের সংখ্যা বেড়ে প্রায় 2.31 কোটিতে পৌঁছেছিল। এই পরিসংখ্যান থেকে বোঝা যায় যে রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থায় বড় শিল্পের চাহিদা বহন করার একটি প্রাথমিক ভিত্তি তৈরি হয়েছে। তবে সেমিকন্ডাক্টরের জন্য বিদ্যুতের পরিমাণ যথেষ্ট নয়। কলকাতায় ইতিমধ্যেই তৈরি হয়েছে প্রাথমিক সেমিকন্ডাক্টরের উপস্থিতি। বিশ্বের অন্যতম বড় সেমিকন্ডাক্টর সংস্থা গ্লোবাল ফান্ড রেস কলকাতার গবেষণায়, ডিজাইন সহায়ক এবং টেস্টিং কার্যক্রমে শুরু করার পরিকল্পনা নিয়েছে বলে 2025 সালে জানানো হয়েছিল। সংস্থাটি বিশ্বের বিভিন্ন দেশে গবেষণা, আইপি, ডিজাইন, কাস্টম সিলিকন এবং উৎপাদনের কাজ করে। বাংলার কোথায় তৈরি হতে পারে সেমিকন্ডাক্টরের ক্লাস্টার? একটিমাত্র জায়গায় সব ধরনের কার্যকলাপ রাখার পরিবর্তে রাজ্য 3টি পৃথক অঞ্চল চিহ্নিত করতে পারে। 1. পানাগড়, দুর্গাপুর। বড় উৎপাদন, প্যাকেজিং, বিশেষ কেমিক্যাল এবং শিল্প গ্যাস ইউনিট। নিউ টাউন থেকে সল্টলেক, চিপ ডিজাইন, গবেষণা, কৃত্রিম বুদ্ধিমত্তা, এমবেডেড সিস্টেম এবং কর্পোরেট গবেষণা। 3 নম্বর হচ্ছে হলদিয়া, সেমিকন্ডাক্টর গ্রেড কেমিক্যাল, পেট্রোকেমিক্যাল উৎপাদন এবং আমদানি থেকে রফতানি নির্ভর সরবরাহ ব্যবস্থা। এই 3টি অঞ্চলকে একসঙ্গে যুক্ত করলে রাজ্য একটি পূর্ণাঙ্গ ডিজাইন টু ডেলিভারি ইকোসিস্টেম তৈরি হতে পারে। কেন্দ্রের 1.27 লক্ষ কোটি টাকা কি সরাসরি বাংলায় আসবে তা নিয়ে প্রশ্ন উঠছে, কিন্তু উত্তর হলো না। 1.27 লক্ষ কোটি টাকা কোনো রাজ্যের জন্য নির্দিষ্ট বরাদ্দ নয়। গোটা দেশের সেমিকন্ডাক্টর মিশনের মোট আর্থিক সংস্থান, প্রকল্পের প্রযুক্তি, আর্থিক সক্ষমতা, বাজার অংশদারি, জমি ও রাজ্যের সহায়তা যাচাই করার পর কেন্দ্র পৃথক প্রকল্প অনুমোদন করবে। ফলে মিৎসুবিশি আগ্রহ দেখিয়েছে বলেই অর্থ নিশ্চিত হয়ে গেল এমন ধরে নেওয়া ঠিক হবে না। সংস্থাকে জমি নিশ্চিত করতে হবে, বিস্তারিত প্রকল্প রিপোর্ট তৈরি করা এবং কেন্দ্রের কাছে আবেদন করতে হবে। রাজ্য সরকারকেও তার ইনসেন্টিভ নীতি পরিষ্কার রাখতে হবে। রাজ্যের জন্য সবচেয়ে দুর্বলতা কোথায়? পশ্চিমবঙ্গের ইতিবাচক দিক যতই থাকুক, কয়েকটি ঘাটতিও অস্বীকার করা যাবে না। প্রথমত, গুজরাট, তামিলনাড়ু, কর্ণাটক, উত্তরপ্রদেশ বা অন্ধ্রপ্রদেশের মতো বাংলায় এখনো পর্যন্ত বড় ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং ক্লাস্টার তৈরি হয়নি। দ্বিতীয়ত, চিপ উৎপাদন প্রয়োজনকারী সরবরাহকারী, যন্ত্রাংশ নির্মাতা, ক্লিন রুম বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক প্রযুক্তি সহযোগীর ঘনত্ব এখনো পর্যন্ত কম রয়েছে। তৃতীয়ত, শিল্প অনুমোদন, জমি হস্তান্তর এবং নির্দিষ্ট সময়ের মধ্যে পরিকাঠামো তৈরির ক্ষেত্রে রাজ্যকে বিনিয়োগকারীর কাছে নতুন করে বিশ্বাসযোগ্যতা তৈরি করতে হবে। চতুর্থত, পূর্ণাঙ্গ ফ্যাবের জন্য নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ ও বিপুল পরিমাণ অবিশুদ্ধ জলের যে মান প্রয়োজন তা নির্দিষ্ট প্রকল্প স্থানে নতুন করে তৈরি করতে হবে। তাহলে এখন রাজ্য সরকারের কি করা দরকার? প্রথম পদক্ষেপ হওয়া উচিত একটি স্বতন্ত্র ওয়েস্ট বেঙ্গল সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স পলিসি 2026-এ অবশ্যই প্রকাশ করা উচিত। সেখানে কেন্দ্রীয় সাহায্যের অতিরিক্ত রাজ্য কত শতাংশ মূলধনী ভর্তুকি দেবে, স্ট্যাম্প ডিউটি, বিদ্যুৎ শুল্ক, জমি, জল ও কর্মসংস্থান ভিত্তিক কি কি সুবিধা থাকবে তা স্পষ্ট করতে হবে। দ্বিতীয়, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একটি সেমিকন্ডাক্টর টাস্ক ফোর্স গঠন করা প্রয়োজন। শিল্প, অর্থ, বিদ্যুৎ, তথ্য প্রযুক্তি, নগর উন্নয়ন ও পরিবেশ দপ্তরের প্রতিনিধিদের পাশাপাশি প্রযুক্তিবিদ এবং শিল্প বিশেষজ্ঞদের তাতেও রাখতে হবে। তৃতীয়ত, মিৎসুবিশি ও টাটার জন্য আলাদা কাস্টমাইজ ইভেন্ট ম্যানেজমেন্ট প্যাকেজ তৈরি করতে হবে। চতুর্থত, কেন্দ্রের ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং ক্লাস্টার বা EMC 2.0 প্রকল্পের সুবিধা নিয়ে একটি প্রস্তুত শিল্পাঞ্চল গড়ে তোলা দরকার। পশ্চিমবঙ্গে ইতিমধ্যে একটি কেন্দ্রীয় প্রকল্প ব্যবহার করে ইলেকট্রনিক্স উৎপাদন বাড়ানোর সম্ভাবনা খতিয়ে দেখছে। পঞ্চমত, পূর্ণাঙ্গ ফ্যাবের পাশাপাশি OSAT, ATMP, সেন্সর, পাওয়ার সেমিকন্ডাক্টর, অটোমোটিভ চিপ এবং সেমিকন্ডাক্টর গ্রেড কেমিক্যালকে অগ্রাধিকার দেওয়া উচিত। এই ক্ষেত্রগুলিতে প্রবেশের খরচ মূল্য তুলনামূলক কম এবং বাংলার বর্তমান শিল্পভিত্তির সঙ্গে সামঞ্জস্য বেশি। সুযোগ রয়েছে, কিন্তু সময় অবশ্যই সীমিত। কেন্দ্রের দ্বিতীয় সেমিকন্ডাক্টর মিশনের এমন সময় এলো যখন বিভিন্ন রাজ্যে বড় বড় আন্তর্জাতিক সংস্থার জন্য জমি, ভর্তুকি, পরিকাঠামো নিয়ে প্রতিযোগিতায় নেমেছে।
এমন দফায় অনুমোদিত প্রকল্পগুলির অধিকাংশই পশ্চিমবঙ্গ ও দক্ষিণ ভারতে গিয়েছে। ফলে নতুন দফার পূর্ব ভারতের প্রতিনিধি হয়ে ওঠার সুযোগ রয়েছে পশ্চিমবঙ্গের সামনে। বাংলার হাতে বন্দর আছে, শিল্পাঞ্চল আছে, বিদ্যুৎ আছে, শিক্ষা আছে, গবেষণার ঐতিহ্য আছে, পূর্ব ও উত্তর পূর্ব ভারতের বাজারের প্রবেশদ্বার হওয়ায় ভৌগোলিক সুবিধা রয়েছে। মিৎসুবিশির আগ্রহ, টাটাকে আনার রাজনৈতিক সদিচ্ছা, দুই ইতিবাচক সূচনা। কিন্তু সেমিকন্ডাক্টর শিল্প শুধু কোনো একটি বড় কারখানার নাম নয়, এটি শতাধিক সরবরাহকারী, গবেষণাগার, প্রতিষ্ঠান, কেমিক্যাল ইউনিট, ডিজাইন সংস্থা এবং ইলেকট্রনিক প্রস্তুতকারককেও একটি জটিল ইকোসিস্টেম। সুতরাং কেন্দ্রের 1.27 লক্ষ কোটি টাকার মিশন বাংলার জন্যই অবশ্যই প্রাসঙ্গিক। তবে সুযোগটি কাজে লাগাতে হলে ঘোষণা থেকে দ্রুত প্রকল্পে যেতে হবে। তাহলে পশ্চিমবঙ্গের শিল্পায়নের ইতিহাসে সেমিকন্ডাক্টর একটি নতুন অধ্যায় লিখতে চলেছে বলে মনে করছে বিশেষজ্ঞরা। হাই নিউজ নেটওয়ার্ক।